আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছে ইমরুল হাসান সজল। আর আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম, যে কিছু কথা বলার ছিল, যে মনে রাখছি এতদিন যে বলবো বলবো করে বলতে পারছি না, কিন্তু হঠাৎ করে আজকে আবার বলার খুব ইচ্ছা হলো। কথাটা হচ্ছে আপনার বরবাদ ছবিকে বরবাদ সিনেমাকে নিয়ে, আর হচ্ছে আপনার দাগি সিনেমাকে নিয়ে, দুইটা নিয়ে। আপনার হচ্ছে দাগি সিনেমাকে নিয়েই বলি। সে তো হচ্ছে, যে নায়কটা ছিল আফরান নিশো, তিনি হচ্ছে তো তামিলের তামিলের হচ্ছে স্টাইল স্টার আফরান নিশো। যেমন স্টাইল তেমন চেহারা। যে দাগি ছবি করছে, তার কাছে বরবাদ শাকিব খান নাথিং, কিছু না। শাকিব খান একটা নায়ক, সে তো বাংলাদেশের একজন নাটকীয় অভিনেতা শাকিব খান। আমি শাকিব খানকে আমি নায়ক মনে করি না, কারণ সে হচ্ছে নাটক থেকে দুইটা তিনটা নাটক করে সে ছবি করছে বরবাদ। বরবাদ ছবিটাকে ছবি, এটা ফালতু ছবি, এটা কোনো ছবি হলো? ওটা কোনো ছবির মধ্যেই পড়ে না ভাই। ছবির মধ্যে পড়ে হচ্ছে দাগি। দাগি ছবি, দাগি মানে বুঝেন? দাগ পড়া ছবি, একদম দাগি, তামিল তামিল ছবি, তামিল ক্যাটাগরি ছবি। আফরান নিশো স্টাইল স্টার, গ্লোবাল স্টার। সে হচ্ছে ইন্ডিয়ার সুপারস্টার। সে চিরঞ্জীবীর সাথে সে ছবি করছে। সে হচ্ছে জুনিয়র এনটিআর সাথে ছবি করছে। সে অনেক ভালো একটা অ্যাক্টর, আমি তাকে অসম্মান করব না। সে খুবই ভালো, আমি তার জন্য দোয়া করি আরও উপরে যাক। সে হচ্ছে হলিউডে যায়, রকের সাথে ছবি করুক, জন সিনার সাথে ছবি করুক, অনেক ছবি করুক, সে তো ভালো একটা অভিনেতা। কিন্তু শাকিব খানের অভিনয়, যে অভিনয়, ওটা চলে না, ওটা অভিনয় না। ওটা আমার কাছে অভিনয় মনে হয় না। যে যে অভিনয়টা সে করছে, ওইটা বড় বড় ছবিতে ওইটা অভিনয় হইলো, ওইটা অ্যাকশন। দাগ ছবির অ্যাকশন দেখবে না, আর বড় বাদের অ্যাকশন দেখবে, আকাশ পাতাল ডিফারেন্স। দাগিতে অ্যাকশনগুলা করছে কি, স্টাইল মানে কি, চেহারা কি আপনার নিশো, স্টাইলগুলা নিচ্ছে কি। সে যখন কান্না করে কি সুন্দর লাগে, যে হাসে মনে হয় যে আকাশ থেকে কি পরিগুলা নামতেছে, এত সুন্দর হাসি। আর শাকিব খান যখন হাসে, মনে হয় যে কেমন হাসি, এইটা হাসি ভালো লাগে না, একদম কেমন যেন লাগে। আই হেট সাকিব, আই লাভ ইউ আফরান নিশো। স্টাইল স্টার আমার কাছে হচ্ছে সবচেয়ে সুপার স্টার নায়ক হচ্ছে আফরান নিশো। সে হচ্ছে বলিউডের একটা নায়ক, সে হচ্ছে তামিলের নায়ক। সে সে হচ্ছে ভালো ছবি করে। শাকিব খান তো মাত্র কয়েকদিন আসছে, 1 বছর 2 বছর নাটক করছে, নাটক করার পরে তো ঢুকছে, ঢুকে একটা চান্স পেয়েছে ছবিতে, একটা ছবি করছে, তাও ছবিটা সুপার ফ্লপ হয়েছে, ব্লকবাস্টার হয় না। আর আফরান নিশো তো 1996 সাল থেকে প্রথম ছবি তার হচ্ছে অনন্ত ভালোবাসা। আফরান নিশো, সেই থেকে আফরান নিশো চলে আসছে দেখেন, দীর্ঘ 25 বছর সে হচ্ছে তার আস্তে আস্তে তার কেরিয়ার তৈরি করে কোথায় আসছে, দাগিতে নিয়ে আসছে ছবি। বুঝতে পারছেন কোথায় আসছে? 1996 সাল থেকে ছবি শুরু করছে অনন্ত ভালোবাসা দিয়ে, তার লাস্ট ছবি দাগি। তাহলে সে কি, তামিলের স্টাইল স্টার, আল্লু অর্জুনের চাইতে উপরে। তাকে মেগা স্টার বললেও চলে, যেমন মেগা স্টার আপনার রামচরণ আছে, তাকে হচ্ছে গ্লোবাল স্টার বললেও চলে। অনেক ধরনের স্টার আছে সবাই তামিলে, যেমন আপনার অনেকটা নায়ক আছে। রজনীকান্ত দক্ষিণের যেমন নায়ক, রজনীকান্তের চাইতেও বড় মাপের একটা নায়ক সে আফরান নিশো। সে ছবিটা করছে, আমার খুব ভালো লাগছে। দাগি ছবি এত সুন্দর ছবি। আমি ছবিটা 3বার দেখছি। সকালের শো দেখছি, দুপুরের শো দেখছি, রাতের শো দেখছি। বরবাদ একবারই দেখছি, দেখে অর্ধেক দেখার পরেই আমার কাছে ভালো লাগে নাই। তাই একবার বাজে ছবি, এই ছবি তো ইনকামই করতে পারবে না। 15 কোটি টাকা খরচ করছে, তার 14 কোটি টাকা লস যাবে, 1 কোটি টাকা উঠবে। আর দাগি ছবিতে যদি 10 লাখ টাকা খরচ করে, দাগি ছবি উঠবে কত জানেন? 100 কোটি টাকা ইনকাম করবে দাগি ছবি। আপনার নিশ্চয়ই ভালোবাসেন আপনারা, শাকিব খান ছেড়ে দেন। শাকিব খান কিছুই না, কিছুই না শাকিব খান। আফরান নিশো হচ্ছে এইটা বস, বস, বস। আফরান নিশো বস, বস মানেন। আপনি শাকিব খান ছেড়ে দেন, আফরান নিশোর পিছিয়ে দৌড়ান, লাভ হবে। যত পরিচালক আছে, টাকলা ইকবাল মানে একজন ভালো মাপের পরিচালক, ওনার মতো পরিচালক আমার পৃথিবীতে, আমার জীবনে কোনোদিন দেখি নাই। কাজ হেতের মতো পরিচালক আমি দেখি নাই। ওনারা ভালো মাপের একটা পরিচালক। দেলোয়ার জান ঝন্টু, এরও একটা ভালো একটা পরিচালক। এদের সাথে আফরান নিশো কাজ করে এত দূর পর্যন্ত গেছে। আমি দোয়া করি যে আরও দূর যাক। সে হচ্ছে এখন কি দাগি করছে, এরপরে করে হচ্ছে শয়তান ছবি দেওয়া দরকার। দাগ খাইছে, দাগ খেলেই তো দাগি হয়, তারপর শয়তান, শয়তান ছবিতে দিলে তা ভালো হবে। তারপর দেখেন সিয়াম ছবি করছে, জঙ্গি ছবি। সিয়ামের ছবিটা ভালো, খারাপ না, আমি তাকে খারাপ বলবো না। সে একজন ভালো সুপারস্টার, তাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু কিন্তু আফরান নিশোকে আমি সবার উপরে রাখি।
এত ভালোবাসি, এত রেসপেক্ট করি যে একটা ভালো নায়ক এত সুন্দর একটা 1996 সাল থেকে সে 2025 সাল পর্যন্ত তার এই ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে সে টিকিয়ে রাখছে। আর শাকিব খানকে পাল্টা করছে, টাকলা ইকবাল এগুলো ওরা যে কাজগুলো করছে টিকিয়ে রাখছে, তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি ওরা টিকিয়ে রাখছে। নাহলে হল থাকতো বাংলাদেশে, এতগুলো হল থাকতো নাকি? শাকিব খান কয়টা হল টিকে রাখছে? একটা ছবি শাকিব খান মুক্তি পাইলে, শাকিব খানের ছবি ছাড়লে পরে 5টা 10টা হল পায়। আর যেই আফরান নিশোর যে ছবি মুক্তি পায়, আপনার মনে করেন যদি হল থাকে 118টা, 117টাই বুক, একটা ছবি পায় হল পায় কি শাকিব খান। একটা ছবিতে কয় টাকা খরচ, কয় টাকায় উঠবে বলেন? তার সাথে আপনারা আফরান নিশোকে নিয়ে ছবি করেন, অনেক ভালো। যত পরিচিত লোক আছে, এই যে মেহেদী হাসান রনি ভাইকে বলি, ভাই আপনাকে সম্মান করি, আপনি শাকিব খান ছাড় দেন, ছাড়িয়ে দিয়ে আপনি আপনার সঙ্গে করেন, একটা বিগ বাজেটের ছবি বানান। তারপরে আপনাকে এটা আর একটা পরিচালক রায়হান রাফি ভাই বলি, আপনি করতেছেন তাণ্ডব, এটা শাকিব ভাইকে বাদ দিয়ে যদি আপনি আপনার ছবি নিতেন আমার পক্ষে ভালো হইতো। তাণ্ডবে তার অনেক মানাবে, স্টাইল তার যেমন দিবেন ক্যারিয়ার, যেমন দিবেন আপনার সিকোয়েন্স সবগুলো সে পারে। সে এখন হচ্ছে 1996 সাল থেকে 25 সাল পর্যন্ত সে ধরে রাখছে ইন্ডাস্ট্রি। তার মানে কত বছর জানেন? 29 বছর সে ধরে রাখছে। তাকেই দেওয়া উচিত আমি মনে করি। আর শাকিব খান কয়দিন? 2 বছর ধরে রাখছে। শাকিব খানকে নায়ক মনে করি না। আর পরিচালক ডিরেক্টরের মধ্যে ডিরেক্টর হচ্ছে আপনার ভালো ডিরেক্টর হচ্ছে আপনার নামটা কি? টাকলা ইকবাল। ওর চাইতে ভালো ডিরেক্টর হয় না। ও হচ্ছে ওর বিষয়ে কথা বলতে গেলে মানুষের গর্ভবতী হয়ে যায়, এমন একটা ডিরেক্টর। তার খালি জলে, আমি বুঝি না, সে সাকিব নিয়ে ছবি করতে পারে না, এই কারণে তার জলে। কিন্তু যেই সে স্টার পেয়ে গেছে আফরান নিশো, তখন তার জলাজলি শেষ। এই যে দাগি বানাইছে, এখন শয়তান ছবি বানাবে টাকলা ইকবাল। শয়তান থাকবে হচ্ছে টাকলা ইকবাল, আর হচ্ছে আপনার এই নায়ক বানাবে হচ্ছে আপনার আফরান নিশোকে। আপনি সেটা ভালো নায়ক, তার সাথে নায়িকা দেওয়া উচিত। তামিলের কীর্তি সুরেশ আছে, তামান্না ভাটিয়া, কাজল আগারওয়াল আছে, তারপরে আপনার হচ্ছে সানি লিওনি আছে, তারপর আছে মিয়া খলিফ আছে, তারপরে আবার নায়ক আছে, নায়িকা আছে, হিরোইন আছে। তামিলের হচ্ছে নাম কি, হিরোইনটা ভুলে গেলাম, শ্রীলীলা আছে। তারপরে আপনার হচ্ছে নয়নতারা আছে। তারপরে আপনার হচ্ছে আরেকটা নায়িকা, ওটাও খুব ভালো নায়িকার নামটা মনে করতে পারছি না। তারপরে তামিলের খুব ভালো নায়িকা, ওটাকে নিয়ে ছবিগুলো ভালো হয়। নাম হচ্ছে অনুপমা আছে, অনেক নায়িকা আছে। এই নায়িকার দিয়ে আফরান নিশোর সাথে ভালো মানাবে। এখন আজান দিবে ভাই, সর্বশেষ কথা, আমার কথা আমি শেষ করতে চাচ্ছি আপনাদের কাছে। এতক্ষণ যা বললাম সব সত্যি কথা বললাম, মন থেকে বললাম, সঠিক বললাম। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর শাকিব খানকে পারলেন না, ওটা ছেড়ে দেন, আপনার নিশো বেশি দৌড়ান আপনি। লাস্ট কথা বলি, আপনার নিশোর যে নায়ক, এই হালার করে হালায় দেখলে বমি আসে। হালার করে হালা শাকিব খান বালের যোগ্য না। চুদাই যে রেগে আমি হচ্ছে দাগি ছবি করে যে আমার ধনের বাল হয়ে পড়ছে, টাকলা ইকবাল আর চুত মারে নিস সওয়াল, তুই চুত মারে নিস সওয়াল, টাকলা ইকবাল আর কি নাম কি, ওর কি আফরান নিশো আমার ধনের নায়ক হয়েছে। শাকিব খান বালের যোগ্যও না। শাকিব খান 1996 সাল থেকে যে ইন্ডাস্ট্রি টিকে রাখছে, ধরে রাখছে 25 বছর 29 বছর ধরে, এইরকম নায়ক এই বাংলাদেশে একটাও জন্ম নেয় নাই। যেমন মান্না ধরে, যেমন সালমান শাহ ধরে রাখছিল, তেমন ধরে রাখছিল হচ্ছে আপনার সালমান শাহ। পরে আসছিল হচ্ছে মান্নার পর ধরে রাখছে শাকিব খানের পরে নেক্সট কোনো নায়ক আসবে না। আপনারা যত নায়ক নিয়ে আসেন, আসবে না। ওই নায়ক নাই তো আর পাবেন কই? শাকিব খান আজকে মারা গেল, কালকে ইন্ডাস্ট্রি বন্ধ। মানে আপনাদের ভিক্ষা করে, প্রত্যেকটা পরিচালক ভিক্ষা করতে পারেন লাগবে। সেজন্য ভাই আপনাকে বলি, কোনো নায়ককে নিয়ে আপনি শাকিব খানকে নিয়ে কোনো ট্রল বা কোনো কিছু করবেন না। ডিরেক্টরদেরকে বলতে চাই, আপনারা নায়িকাদের নিয়ে যে অডিও ভিডিও করেন এগুলা বাদ দেন। ছবি বানাতে আসছেন, আপনারা অডিও ভিডিও করতে আসেন নাই ভাই। আর শাকিব খানের বালের যোগ্যও না আফরান নিশো, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার আফরান নিশো, বাট আই লাভ ইউ শাকিব খান।